তার মানে? না, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি এই বাড়ির লোকেরা একেবারে সোজা মানুষ নয়। হয়তো এই বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে আসল রহস্যের খোঁজ। সুহাসিনী মাসিমার হারিয়ে যাওয়ার পিছনে হয়তো হয়তো এনারাই কেউ তাই। অবশ্য ঘরেই যদি বিভীষণ থাকে তাহলে তো বাটপারদের পোয়া 12। ঘরের বিভীষণই শীত কাটছে, ডাকছে, বলছে কোথায় বাটপার, এসো বাটপারি করে যাও। কোথায় গেল? হ্যাঁ, কোথায় তারা? বড়দা, ওরা পালিয়েছে। পালিয়েছে? হ্যাঁ, পালিয়েছে। আমি আটকে রাখতে বলেছিলাম, ওই কয়েক মুহূর্তের জন্য চোখের আড়াল হতেই ওরা পালিয়েছে। আমি ওদের কি করবে বড়দা তুমি? শিল্পপতি দৃপ্ত বাসুকে পুলিশে দেবে? ওনার স্ত্রীর সঙ্গে তো উনিও এসেছিলেন। দৃপ্ত বাসুর মতন বিজনেসম্যান ওরকম একটা চচ্চর বউকে নিয়ে দেব? আমি ওদের পুলিশেই দেব। বড় লোক তো কি হয়েছে, বিজনেসম্যান তো কি হয়েছে, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। দৃপ্ত বাসু, শিল্পপতি দৃপ্ত বাসুর ওয়াইফ। ওনাদের বাড়িটা আমাকে খুঁজে পেতেই হবে, পেতেই হবে। দাঁড়াও। কোন হিসেবে আমি বলা সত্ত্বেও তুমি ওদের এ বাড়িতে দ্বিতীয়বার ঢুকতে দিয়েছো? ঠিক যে হিসেবে একজন বাইরের মেয়ে হওয়া সত্ত্বেও তোমার মা আমাকে তার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিতেন। মানে? আমি এই বাড়ির বড় বউ। আমার শাশুড়ি মা বলতেন আমি এই বাড়ির গৃহলক্ষ্মী। তাই আমি মনে করেছি যে তোমার বিরুদ্ধে গিয়ে হলেও তার খোঁজ করার অধিকার আমার আছে, তাই ডেকেছিলাম। মা, মা, ও মা, কোথায় তুমি? বাড়িটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন বলো তো? মা কোথায়? আমার মনে হয় পুজো করে আছে, বুঝলে? না, এতক্ষণে তো মায়ের পুজো করা হয়েছে, এখানেই তো বসে থাকে। গেল কোথায় বলো তো? মা, মা, সারাই তো দিচ্ছে না মা। বন্ধু, 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 এই চিৎকার করিস না তো। তোর আদরের যা বাড়িতে নেই। বাড়িতে নেই? বন্ধু কোথায় গেছে? এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। একদিকে তো ভালোই করেছে, আমার তো কোনো উপায় নেই না, থাকলে আমিও চলে যেতাম। বন্ধু বাপের বাড়ি চলে গেছে? কিন্তু কেন? হ্যাঁ রে দিদি, তুই কি কিছুই বুঝিস না নাকি? ও তোকে এত ভালোবাসে আর তুই ওর সাথে এরকম করলি? ওর ইচ্ছের কি কোনো দাম নেই তোর কাছে? তুই ওকে ওভাবে ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে চলে গেলি? মানে তুই নিজেরটা ছাড়া না আর কারুরটা বুঝিস না, কারুরটা না। কুমু, তুমি সব কি বলছো? ঠিক আছে শোন, আমি কি ভাবি না ভাবি আমি সেটা তোকে বলতে যাব না। মা কোথায়? খেয়েছিস তোরা কিছু? না, খাইনি। খাবো কি করে? রান্নাই তো হয়নি। তোরা বেরোনোর পর মা ও গুরুদেবের কাছে চলে গেল। তো তো মা যদি কোথাও গিয়েও থাকেন তো তুই রান্না করবি না? না, করব না। তোর আদরের যা আমাকে দিব্যি দিয়ে গেছে যাতে আমি কিছুতেই রান্না না করি। দেখ বাবা, আমি তো আবার তোর মতো না যে কেউ দিব্যি দিল আর সেটা শুনবো না। সেটাই রে কুমু, তুই যে রঙ্গনার কথা ফেলতে পারিস না সে কথা আমার জানা ছিল না রে, আমি এক্ষুনি জানলাম। কি হলো? রান্নাঘর থেকে আওয়াজ আসছে না? হ্যাঁ গো, রান্নাঘর থেকে আওয়াজ আসছে তো। সত্যি তো? চলো দেখি, চলো চলো। হ্যাঁ আসো। যাও না যাও, গেলেই বুঝবে কি চলছে ওখানে। মুখে
চুললি কেন? আমি মুখ না দেখে কথা বলতে পারি না। তো কি, সারা মুখ তোর আটাতে ভর্তি, চোখ না কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই জল দিয়ে পরিষ্কার করে দিলাম। কি বলছিলিস বল এবার। বাহ, কি লজিক! নন কি করছো কি? আরে জল থই থই করছো তো, পা পিছলে যাবে, যেও না। এই তো খুব ভালো হয়েছে তোরা এসে গেছিস। দেখ না, দেখ পিকু আমার কি অবস্থা করেছে। বাহ রে বাহ, সব দোষ এখন পিকুর। হ্যাঁ, আটা নামাতে গিয়ে ফেললি তুই, দোষ পড়লো আমার। আরে আটাটা তো আমি ঠিক করে নামাচ্ছিলাম, তুই এত জোরে এই নারকেলটা এত জোরে ফাটালি, পুরো কৌটোটা আমার মাথায় এসে ধপাস করে পড়লো। হ্যাঁ, নারকেল নারকেল। এ দাদা ভাই দেখ না, আমি কত কায়দা করলাম কিন্তু নারকেলের জলটা আমি কিছুতেই ধরতে পারলাম না। আরে একটা ড্রিল থাকলে তো আমি ফুটো করে নারকেলের জলটা বার করতে পারতাম, তাই না? ইলেকট্রিক মিস্ত্রিটার কথা একবার ভাবো, আমি এতবার করে ফোন করছি, বজ্জারটা কিছুতেই ফোন ধরলো না। নারকেল ভাঙতে ইলেকট্রিক মিস্ত্রি? হ্যাঁ, সে নয় ঠিক আছে, আমি নারকেল ঠিক মতো ভাঙতে পারিনি, কিন্তু বৌদিদি মোচা, তুমি শুধু দেখো কি দারুণ মোচা কেটেছি আমি। দেখো, বলছি মোচা এভাবে কাটতে নি, ওটাকে ছাড়াতে হয়। এ মোচা দিয়ে আর রান্না হবে না, রেখে দাও। যা, আমি ভাবলাম আজকে মোচা দিয়ে নারকেল দিয়ে তরকারি রান্না করব, হবে না? হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু ল্যাপটপটা এখানে কি করছে রে? আমি না, জিত এনেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, ওই ইন্টারনেটে রেসিপি দেখে ভেবেছিলাম রান্না করব, আর ভেবেছিলাম রাতের রুটিটাও ইন্টারনেট দেখে। মানে তুই থাম তো জিত, এসব ইন্টারনেট আমার লাগে না। তোমরা সবাই দেখো, হ্যাঁ তুই ভালো করে দেখ রুটি কিভাবে বেলতে হয়। এতক্ষণ আমার মুখে আটা ছিল, এবার তোর মুখে আটা। এতক্ষণ আমরা দুই ভাই ছিলাম অশ্বিনী কুমার, এখন হয়ে গেলাম আটা কুমার। বাহ বাহ বাহ, আটা কুমার, সবটাই বুঝলাম। আচ্ছা, রঙ্গনা না হয় কুমুকে দিব্যি দিয়েছে রান্না না করতে, তা তোকে কে দিব্যি দিয়েছে শুনি? তা তুই তো একটু কুমুর থেকে রান্না বান্না শিখে নিয়ে একটু এখানে হেল্প করতে পারতি। দিব্যি? দিব্যি শোন, কুমুকে না কেউ দিব্যি দিব্যি কিচ্ছু দেয়নি। ও হচ্ছে কামচোর, যাতে কাজ না করতে হয় তাই জন্য এইসব গল্প বানাচ্ছে। যাকে বানাক যত খুশি গল্প বানাক, এখন কুমু যদি রান্না না করে আমরা কি না খেতে পেয়ে মরবো? আজকাল মেয়েরা যেরকম ছেলেদের কাজ পারে, ছেলেরাও মেয়েদের কাজ একেবারে চুটকি দিয়ে করতে পারবে। কি বল? হ্যাঁ পিকু? হ্যাঁ একদম ঠিক কথা ভাই, আমরা কারোর তোয়াক্কা করি না। কি বলো বৌদি? না না, বালাই সাত কে বলেছে তোমরা কিছু পারো না? দিব্যি পারো। নাও এবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, আমি শাড়িটা ছেড়ে এসেই রান্না করে দিচ্ছি। সবটা তো তোমরা করেই দিয়েছো, বাকিটুকু না আমি করে নেবো। না 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 না, এখন তুমি কিচ্ছু করবে না, এখন তুমি রেস্ট নেবে। তাছাড়া কথা, ওরা তো রয়েছে, আর এখানে ল্যাপটপ রয়েছে, ওরা নেট দেখে রেসিপি, একদম অথেন্টিক রেসিপি রয়েছে, ওরা করে নিতে পারবে। আর ওরা যা করবে আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। জিৎ, পিকু, তোরা চালিয়ে যা, নয় চল। হ্যাঁ বৌদিদি তুমি চাপ দিও না, দেখো না কিরকম দুর্দান্ত খাবার বানিয়ে দেবো। জিৎ শোন না, বলছি শোনো, তুমি তার মানে এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলতে? মিথ্যে? আমি আবার কবে মিথ্যে বললাম? তুমি যে এতদিন ধরে আমাকে বলতে যে আমার হাতের রান্না ছাড়া নাকি তোমার মুখেই রোচে নেই, তোমার ভালোই লাগে না, তাহলে এখন তো দেখছি যে আমি ছাড়া অন্য কারোর হাতের রান্না তোমার দিব্যি চলে যায়, তাই না? আরে আমি তাই বললাম নাকি? তুমি খেটে খুঁটে এলে বলে তোমাকে আমি... বারে, আমি বাইরে কাজ করতে যাচ্ছি বলে আমার বরটাকে আমি আধ পেটে রেখে দেবো নাকি?
উনি যে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে তার বেলা। নয়ন, তুমি না পুলিশ গোয়েন্দা না হয়েও ওই উকিল ব্যারিস্টার হলেও পারতে। মানে তুমি সবটাই পারবে বেসিক্যালি। তোমার যুক্তির সঙ্গে সবাই খুব উপকাত। থাক, অনেক হয়েছে। নাও নাও, তোমরা তাড়াতাড়ি এবার স্নানটা সেরে নাও দেখি, আমি রান্না করে খাবারটা টেবিলে দিচ্ছি। সত্যি বৌদিদি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মেয়েরা হলো মায়ের জাত, মেয়েদের সাথে কোনোদিনও নিজেদের তুলনা করতে চেও না। মায়েরা যা পারে তার কেউ পারেনি, বুঝতে পেরেছো? যাও তাড়াতাড়ি স্নান করে নাও এবার। ওকে হার ম্যাজিস্ট্রেট, আপনার আদেশ শিরোধার্য। তাহলে আমরা স্নান করতে যাই। হ্যাঁ, চল। থ্যাংক ইউ। আচ্ছা পিকু, পিকু বলছি, একটা কথা ছিল। হ্যাঁ বৌদি। বলছি তুমি না বন্ধুকে এবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। দেখো বৌদিদি, তুমি এখন যা বলো আমি অক্ষরে অক্ষরে পালন করি, কিন্তু তুমি আমায় এমন কিছু করতে বলো না যেটা আমি করতে পারবো না। এমন করে কেন বলছো ভাই? এমন করে বলছি তার কারণ আছে বৌদিদি। আমি রঙ্গনাকে কত করে বোঝালাম, বললাম যে দাদা ভাই বৌদিদি বাড়িতে ফিরুক, তারপর তোমার যা খুশি তুমি করো, কিন্তু ও কোনো কথা শুনলো না। ও বাড়ি থেকে বেরিয়ে গেল। ও যখন নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে, তখন ও নিজের ইচ্ছে বাড়িতে ফিরুক। আমি বরং স্নান করতে যাই। পিকু, পিকু, দেখছি। নয়ন, ওকে ছেড়ে দাও। এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি বরং ওকে ওরাই বুঝিও। জল কি করে আসছে? ঠাকুর ঘরে জল কি করে আসছে? মায়ের কাছে জল কি করে আসছে? শোনো শোনো, বলছি একটা কাজ করতে পারবে গো? কি কাজ? বলছি একটু পুলিশ বাবুকে ডেকে দিতে পারবে? তরুণ বাবুকে? এখন কি প্রয়োজন? রহস্য যেন বেড়েই যাচ্ছে গো, আমার ওনার সাহায্য খুব দরকার। আমি একা হাতে পারবো না এই রহস্যের জাল ছিঁড়তে। আমাকে একটিবার ওনার সাথে দেখা করতেই হবে। একটিবার ওনাকে ডেকে পাঠাও। ঠিক আছে, আমি তরুণ বাবুকে ফোন করছি। মেজো কাকি, তুমি কখন এলে? আজ সকালে। ও, তাহলে এখন আবার কোথায় যাচ্ছ? ও সেই একজন দেখে ফেললো। কিছু হয়েছে? তোমাকে টেন্স লাগছে? না তো, টেন্স কেন লাগবে? আরে না না, আসলে আমাদের ক্লাব আছে না, ওমেন্স ক্লাব, ওখানে একটা ফাংশন আছে, ওখানে যাচ্ছি। আসি। হ্যাঁ, চাপ বাবা, উইমেন্স ক্লাবে যাচ্ছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে যাবার কি আছে? পুলিশ বাবু, চা। নয়ন মা, আমি জানি তুই কেন আমাকে ডেকে পাঠিয়েছিস। তুই আমার সাহায্য চাস, তাই তো? হ্যাঁ পুলিশ বাবু, হ্যাঁ আসলে আসলে আমার না আপনাকে খুব দরকার, বুঝলেন তো? আমি বুঝতে পারছি মা, কিন্তু আমি যে অপারগ, এই কেসটাতে আমি আর জড়াতে পারবো না মা। আপনি কি বলছেন পুলিশ বাবু? ঠিকই বলছি মা, তুই তো চোখের সামনেই দেখলি ওপর মহল থেকে কিরকম চাপ দিল আমাকে। বড় সাহেব কিছুতেই চান না এই কেসটার মধ্যে আমি জড়াই। ওই অনিরুদ্ধ লাহিড়ী আমার এগেনস্টে এমনভাবে কমপ্লেন করেছে যে আমার হাত পা একেবারে বাধা পড়ে গেছে মা।
আমি চেষ্টা করলেও তোকে এই কেসের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আর নয় মা, আমি তোকে বলেছিলাম বটে যে তুই একা একা এই রহস্যের উদ্ঘাটন কর, কিন্তু এখন আমি তোকে বলছি তুই এর মধ্যে আর জড়াস না মা। পারলে ভুলে যা, সব ভুলে যাওয়ার চেষ্টা কর। আমি পারবো না পুলিশ বাবু, আমি পারবো না, আমি কিছুতেই ভুলতে পারবো না। এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। কিন্তু কিন্তু আপনাকে ছাড়া এইসব খন্ড খন্ড ছবি আমি কি করে জোড়া লাগাই বলুন তো? আমি যা দেখেছি তাই দিয়েছি, আমি সবটার মানে বুঝতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না? আর পুলিশ বাবু এই অবস্থায় যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে কে করবে বলুন তো? আমি যতক্ষণ সুহাসিনী মাসিমার কষ্ট লাঘব করতে পারছি আমার শান্তি হচ্ছে না। আমার গলা দিয়ে খাবার নামবে না পুলিশ বাবু। দয়া করে আমাকে না করবেন না, আমাকে ফেরাবেন না পুলিশ বাবু। এরকম বিপদের দিনে যে আপনাকে আমার খুব দরকার, দোহাই আপনার। আচ্ছা বেশ বেশ, বল আমাকে কি করতে হবে বল। আমার মেয়েটা এইভাবে কষ্ট পাবে আর বাপ হয়তো আমি চুপ করে বসে থাকতে পারি না। পুলিশ হিসেবে আমি তোকে সাহায্য করতে না পারি, কিন্তু বাবা হিসেবে তো পারবো। পুলিশ বাবু আপনি চোখের জল ফেলবি না নয়ন, তুই তো জানিস নয়ন মা, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। শান্ত হয়ে মাথা ঠান্ডা করে আমাকে সবকিছু খুলে পরিষ্কার করে বল। পুলিশ বাবু আজকে আমরা আবার লাহিড়ি বাড়িতে গেছিলাম, বাকিদের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু জানেন তো ওই বাড়ির লোকগুলো না খুব একটা সোজা নয়। আর আমি দেখলাম একটা আংটি পরা হাত। আংটি পরা হাত? এই আর কিছু দেখেছিস? হ্যাঁ পুলিশ বাবু দেখেছি, ওই বাড়ির মেজো বউ মাধুরী দেবী। মানুষটা বড় বললে পুলিশ বাবু। মাধুরী দেবী? তার মানে অনিকেত লাহিড়ীর স্ত্রী, তাই তো? হ্যাঁ পুলিশ বাবু, অনিকেত লাহিড়ীর স্ত্রী। আর উনি যে ওই তো নয়ন, ওই তো ওই তো মানে কি ওখানে কি? মাধুরী দেবী। মাধুরী দেবী ওখানে? না এখানে মাধুরী দেবী আসে করে। নয়ন তোর কথা ভুল হচ্ছে। তুই দেখ, তুই এতক্ষণ মাধুরী দেবীর কথা ভাবছিলি তো? হ্যাঁ, তুই হ্যালুসিনেট করেছিস, মানে তোর চোখের ভুল এটা, বুঝতে পেরেছিস? পুলিশ বাবু আমার কোনো কিছু ভুল হয়নি, আমি স্পষ্ট দেখলাম দরজার বাইরে মাধুরী দেবী দাঁড়িয়ে আছে। আমি বলছি তো দেখেছি। আপনি বিশ্বাস করছেন না কেন আমার কথা? আমি দেখেছি বলছি। আপনি কি নয়ন তার মানে ঠিকই দেখেছে? কি ব্যাপার আপনি? নয়ন কি হয়েছে? সব ঠিক আছে তো? কি নয়ন, উনি এখানে কি করছেন? উনি তো সকালবেলা তোমাকে যা নয় তাই বলে অপমান করলেন। এখন উনি মাফ করুন, আমাকে মাফ করুন প্লিজ। আমি যা করেছি ঠিক করিনি, কিন্তু আপনার সঙ্গে আমার খুব দরকার। দয়া করে আসুন, ভিতরে আসুন। আমার মনে হয় ওনার সাথে কথা না বলাই ভালো। নয়ন, এক্ষুনি হয়তো আবার উনি তোমাকে... দেখো, ওনারা যা বলেছেন, কিন্তু উনি এখন আমাদের বাড়ির অতিথি, আর অতিথিদের আপ্যায়ন করাই এই বাড়ির রেওয়াজ। আসুন, ভিতরে আসুন। বসুন এখানে। আপনাকে এখানে দেখে কিন্তু আমি খুব অবাক হয়েছি, কারণ এই যাবত আপনাদের বাড়িতে যতবার গেছি আপনি আর আপনার হাজব্যান্ড আমাদের সঙ্গে কোনো রকম কোঅপারেশন করেননি।
অথচ আপনি চেয়ে নিজে থেকে এখানে এসে নয়নের সঙ্গে দেখা করলেন, সত্যি অবাক কাণ্ড। তা হঠাৎ কি মনে করে? আর দরজার আড়ালেই বা লুকিয়ে দাঁড়িয়েছিলেন কেন? আমি ওকে মারিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। তাহলে পালাচ্ছিলেন কেন আপনি? পুলিশ দেখে ভয় পেয়ে গেছিলাম। আসলে অফিসারকে দেখে ভাবলাম যে আপনি বোধহয় আমার নামেই কমপ্লেন করছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। আমি আমার শাশুড়ির কোনো ক্ষতি করিনি। আপনি ওই সমস্ত দেখবার পর ভাবলাম আপনাকে সমস্ত সত্যিটা জানাই, নইলে তো আপনার আমার সম্পর্কে ভুল ধারণা হবে। সেই কারণেই সমস্ত বলবো বলেই আমি ছুটে এসেছি আপনার কাছে। তা আপনি এখানে এলেন কি করে? না না, আপনাকে ঠিকানা কে দিল? আপনার বড় যা আর আপনার দেওয়ার, ওদের সাথে তো আপনাদের সম্পর্ক খুব একটা ভালো না যতদূর আমি জানি। তাহলে আপনি এলেন কি করে? ওরা ঠিকানা দেয়নি। তাহলে? অনিলের মুখে আপনার নামটা আগেই শুনেছিলাম। আর দীপ্ত বাসুর মতো এমিনেন্ট বিজনেসম্যানের ঠিকানা খোঁজাটা খুব একটা কঠিন না। আমি নেট সার্চ করতেই এই কৃপা বিলার ঠিকানাটা পেয়ে গেলাম। আমি পুলিশ দেখে ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করুন আমি প্রমাণ কি যে করেননি?